প্রাণী বা জাতি সৃষ্টি করেছেন, প্রত্যেক প্রাণী বা জাতির একটা নিজস্ব বলি আছে। পশু পাখির বলি এক ধরনের, গরু ছাগলের বলি এক ধরনের, হাঁস মুরগির নিজস্ব একটা বলি আছে, জঙ্গলের হিংস্র প্রাণীরও একটা নিজস্ব বলি আছে। মুমিন মুসলমান তোমারও একটা বলি আছে, ঠিক না? মুমিন মুসলমানের বলিটার ধরন কি হবে? মুমিন মুসলমানের বলি ধরন কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন তিনার হাবিব সরকারে আলমকে বলে দিয়েছেন বলির ধরনটা কেমন হবে। পুঁজিবাদী কুফরি গণতন্ত্র মতবাদের সাথে তোমার বলি যাতে মিলে না যায়, সেজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের পবিত্র এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বিশ্বাস করেছে আপনার ঈমান পরিপূর্ণ হয়েছে। টুপি মাথায় দেওয়া সুন্নাত বিশ্বাস করেছেন আপনার ঈমান হয়েছে। নামাজ পড়া ফরজ বিশ্বাস করেছেন আপনার ঈমান এসেছে। রোজা রাখা ফরজ বিশ্বাস করেছেন আপনি ঈমানদার হয়েছেন। কিন্তু এই ঈমান দিয়ে আল্লাহর তৈরি জান্নাতের মালিক হওয়া যাবে না। ঈমানের সাথে সাথে ইসলামও লাগবে। ঈমানের সাথে সাথে ইসলামও লাগবে। ইসলাম শব্দের অর্থ কি? ইসলাম মানে কি? আত্মসমর্পণ করা, আনুগত্য করা। আমার আত্মসমর্পণ, আমার আনুগত্য কার হওয়া দরকার? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আনুগত্য করতে হবে আল্লাহ এবং রাসূলের যত হুকুম আহকাম রয়েছে, যত বিধান রয়েছে, সমস্ত বিধানগুলোকে পালন করার নামই হলো ইসলাম। ইসলাম মানে কি? আনুগত্য। ঈমান মানে কি? বিশ্বাস। ইসলাম মানে কি? আনুগত্য। কিসের আনুগত্য করব? আল্লাহ রাব্বুল আলামিনের যত হুকুম আহকাম আছে, সমস্ত হুকুম আহকামের আনুগত্য করার নাম হলো ইসলাম।
ইসলাম মানে কি? আনুগত্য। আর ইসলাম ধর্ম মানে কি? শান্তির ধর্ম। তাহলে আমি বিশ্বাস করেছি, বিশ্বাস করার নাম কি? ঈমান। ইসলাম মানে কি? আনুগত্য। কিসের আনুগত্য করব? আল্লাহ রাব্বুল আলামিনের যত হুকুম আহকাম আছে সমস্ত হুকুম আহকামগুলো আনুগত্য করব, অনুসরণ করব। তাহলে এই কথার দ্বারা প্রমাণিত হয়, বোঝা যায় যে আমল করা, আমল করার নাম হলো ইসলাম। ইসলাম যখন আপনি ধারণ করেছেন, গ্রহণ করেছেন, আপনি প্রকৃতপক্ষে মুসলমান। তাহলে আমলের নাম হলো মুসলমান। বুঝাইতে পারলাম? আমলের নাম মুসলমান, বিশ্বাসের নাম ইসলাম। বিশ্বাসের নাম কি? ঈমান। আর আমলের নাম মুসলমান। আপনার যখন বিশ্বাস ঈমান এসেছে, তার পাশাপাশি আপনি ইসলাম ধারণ করেছেন, ইসলাম গ্রহণ করেছেন। ইসলাম মানে আনুগত্য করা আল্লাহ রাব্বুল আলামিনের যত হুকুম আহকাম আছে সমস্ত হুকুম আহকাম যদি আপনি পালন করেন তাহলে আপনি একজন মুসলমান। আর একজন ঈমানদার মুসলমানের চিরস্থায়ী ঠিকানা হলো আল্লাহর তৈরি জান্নাত। তুমি মাথায় দেওয়া সুন্নাত বিশ্বাস করেছেন, ঈমানদার হয়েছেন, টুপি যতক্ষণ পর্যন্ত টুপির আমল না করা হবে ততক্ষণ পর্যন্ত আপনি মুসলমান নয়। নামাজ পড়া ফরজ বিশ্বাস করেছেন, আপনি ঈমানদার। যতক্ষণ পর্যন্ত আপনি নামাজ আদায় না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি মুসলমান নয়। রোজা রাখা ফরজ বিশ্বাস করেছেন, আপনি ঈমানদার। যতক্ষণ পর্যন্ত আপনি রোজা আদায় না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি পরিপূর্ণভাবে মুসলমান নয়। তাহলে শুধু আমি টুপি মাথায় দেওয়া সুন্নাত বিশ্বাস করলাম, আমল করলাম না, তাহলে এই ঈমান দিয়ে কখনো আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করা যাবে না। যদি প্রশ্ন করেন আল্লাহর নবী বিশ্ব নবী সরকার দোয়ালম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যার উপরে যারা পরিমাণ ঈমান থাকবে ওই মানুষটা জান্নাতে যাবে। আর আপনি বলেছেন যে ঈমানের দ্বারা জান্নাতে যাওয়া যাবে না। কথার মধ্যে পার্থক্য রয়েছে। ঈমানদার শুধু ঈমান দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। এই দিক দিয়ে রাসূলের হাদিসের দিকে লক্ষ্য করলে রাসূল বলে যার ভিতরে যারা পরিমাণ ঈমান আছে ওই মানুষটা জান্নাতে যাবে। হ্যাঁ, জান্নাতে যাবে। কখন? ঈমানের কারণে একটা পর্যায়ে সে জান্নাতে যাবে, জাহান্নামের মধ্যে জ্বলে পুড়ে আগুন হয়ে, জাহান্নামের মধ্যে জ্বলে পুড়ে আগুন হয়ে তারপরে কোথায় যাবে? জান্নাতে যাবে। কিন্তু ওই জান্নাতে যাওয়ার কারণে সম্মান বাড়বে না, বড় মুসিবত বাড়বে। কিরকম মুসিবত? কারণ তার কপালে লেখা থাকবে সাজাপ্রাপ্ত। তাহলে নামাজ পড়া ফরজ বিশ্বাস করেছেন, আপনি ঈমানদার। এই ঈমান দিয়ে জান্নাতে যাইতে পারবেন না যতক্ষণ পর্যন্ত নামাজ আদায় না করে পরিপূর্ণভাবে মুসলমান না হবে। যদি বলেন আমার নামাজ, আমি নামাজ পড়ি না কিন্তু আমার ঈমান ঠিক আছে, মেনেছি আপনার ঈমান ঠিক আছে, কিন্তু এই ঈমান দিয়ে আপনি জান্নাতে যাইতে পারবেন না। রাসূলের হাদিসের দিকে যদি লক্ষ্য করি, রাসূল বলে যে এই মানুষটা করেছে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই মানুষটা কোনো না কোনো একটা সময় জান্নাতে যাইবে। ওই লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে একটা সময় জান্নাতে যাবে, কিন্তু তার জন্য দুইটা শর্ত রয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, কোনো আমল করে নাই, সে মুসলমান নয়, ঈমানদার, ঈমান এনেছে, মৃত্যুবরণ করেছে। দুই
শর্ত যদি তার মধ্যে পাওয়া যায়, চিরকাল আবু জাহেল, উতবা, সাইবা, ফিরাউন, নমরুদের সাথে জাহান্নামে থাকবে। দুই শর্ত কি? এক নম্বর শর্ত, কালেমা পড়েছে কিন্তু মুরতাদ হয়ে মৃত্যুবরণ করছে। কালেমা পড়ছে, মুরতাদ হয়ে মৃত্যুবরণ করছে। এক নম্বর শর্ত যদি পাওয়া যায়, চিরকাল আবু জাহেল, উতবা, সাইবা, ফিরাউন, নমরুদের সাথে জাহান্নামে থাকবে। দ্বিতীয় নম্বর শর্ত, কালেমা পড়েছে কিন্তু মৃত্যুর আগ মুহূর্তে যেই খাবারটা সে খেয়েছে, মৃত্যুর আগে, মৃত্যু যখন চলে আসবে, মনে করেন 1 ঘন্টা পর মৃত্যু আসবে, মৃত্যু আসা 10 মিনিট আগে যে খাবারটা খেয়েছে সেই খাবারটা ছিল হারাম। আল্লাহর নবী, বিশ্ব নবী সরকারে দু আলম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম ভক্ষণকারীর শরীর কখনো জান্নাতে যাবে না। উতবা, সাইবা, মুগীরা, আবু জাহেল, ফিরাউন, নমরুদের সাথে সে জাহান্নামে চিরকাল থাকবে। যদি প্রশ্ন করেন তার কি ঈমান আছে, সে চিরকাল কেন জাহান্নামে থাকবে? কারণ চিরকাল এই জন্য জাহান্নামে থাকবে, দুই শর্ত পাওয়া গেছে। এক শর্ত কি? মুরতাদ, মুরতাদ হয় নাই, মনে করেন মুরতাদ হয় নাই। দ্বিতীয় নম্বর শর্ত পাওয়া গেছে, হারাম খাইছে, হারাম খেয়ে মৃত্যুবরণ করছে। কারণ একজন মানুষ যখন হারাম খায়, হারাম খাওয়ার সাথে সাথে তার ঈমান চলে যায়, হারাম খাওয়ার সাথে সাথে ঈমান চলে যায়। অতএব তার বিশ্বাসটা যদি হারাম খেয়ে যদি তার শেষ বিশ্বাস যদি হারাম খাওয়া অবস্থায় হয়, তাহলে সে চিরকাল আবু জাহেল, উতবা, সাইবা, মুগীরা, ফিরাউন, নমরুদের সাথে জাহান্নামে থাকবে। তাহলে ঈমান মানে কি? বিশ্বাস। নামাজ পড়া একটা বড় বিশ্বাস করেছে, নামাজের ঈমান এসেছে। ইসলাম মানে কি? আত্মসমর্পণ করা, আল্লাহ এবং রাসূলের সমস্ত হুকুম আহকামকে অনুসরণ করা, বাস্তবায়ন করেছেন। আপনি মুসলমান হয়েছেন। আপনি যখন মুসলমান হয়েছেন, ইসলাম আপনার মধ্যে এসেছে, আপনার ঠিকানা চিরস্থায়ী জান্নাতুল ফিরদাউস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডেকে বলতেছে, যারা ঈমান এনেছো, নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ বিশ্বাস করেছো, যাকাত দেওয়া ফরজ বিশ্বাস করেছো, দান সদকা খায়রাত করা এটা রাসূলের আদর্শ, ইসলামের হুকুম আহকাম বিশ্বাস করেছো, ঈমান এনেছো, এই সমস্ত ঈমানদারকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে রেখে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। এই ঈমানদারগণ পরিপূর্ণভাবে ইসলামের ভিতর প্রবেশ হয়ে যাও। পরিপূর্ণভাবে ইসলামের ভিতর প্রবেশ হওয়ার অর্থ কি? পরিপূর্ণ কাকে বলে? যেমন মনে করেন একটা গ্লাস বা একটা বোতলের ভিতর পানি ভরছেন, একটা গ্লাস বা একটা বোতলের ভিতর পানি ভরছেন, এখনো আরো 1 ফোঁটা পানি আসবে, তার মধ্যে ধারণ করবে, এটাকে পরিপূর্ণ বলবেন না অপরিপূর্ণ বলবেন? যদি তার মধ্যে 1 ফোঁটাও পানি না আসে, 1 ফোঁটা পানিও যদি ধারণ না করে, তাহলে এটাকে বলা হবে পরিপূর্ণ। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন, মুসলমান হয়েছেন, কিন্তু তিনি উটের গোশত খান না। কারণ তিনি ইসলাম গ্রহণ করার আগে কিনার ধর্মের মধ্যে উটের গোশত খাওয়াকে তারা ঘৃণা করত, উটের গোশতকে তারা ঘৃণা করত। ইসলাম গ্রহণ করার পরেও সে উটের গোশত খায় না। আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে সালামকে হালাল মানে কিন্তু খায় না। আল্লাহ পাক কোরআনুল কারীমের আয়াত নাযিল করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে আব্দুল্লাহ ইবনে সালাম, ইসলাম গ্রহণ করেছো, পরিপূর্ণভাবে ইসলামের ভিতর প্রবেশ হয়ে যাও।